আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের পর্বে আমরা শিখবো স্যালারি শিট, কিভাবে স্যালারি স্টেটমেন্ট তৈরি করতে হয় এবং অফিসে কিভাবে স্টাফদের অফিসারদের স্যালারি হিসাব গণনা করা হয় সেই হিসাবটা আমরা শিখবো। আমরা এখানে কিছু হেডিং লিখে রেখেছি: নেম, ডেজিগনেশন, বেসিক, হাউস রেন্ট, মেডিকেল, ট্যাক্স, টোটাল স্যালারি। এই সবগুলো মিলে যে স্যালারি হলো এটা। এবং এখান থেকে যে জিনিসটা কর্তন হয় সেটা হলো প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড কর্তন হওয়ার পরে যা থাকবে সেটাই পেমেন্ট, এবং যেটা আমরা বাড়িতে নিয়ে যেতে পারবো। তো সেই হিসেবে আমরা এই কাজটা করব। তো এই সব কিছু করার আগে আমাদের মূল যে জিনিসটা হলো সেটা হলো বেসিক। সেই বেসিকের উপর নির্ভর করে আমাদের সব কিছু নির্ভর করে। বেসিক এখানে যত বেশি হবে, হাউস রেন্ট তত বাড়বে, ট্যাক্স তত বেশি হবে, আপনি বাসায় নিয়ে যেতে পারবেন তত, সেই হিসেবে। তা আমরা প্রথমেই হাউস রেন্টটা একটু বের করি। হাউস রেন্টের সূত্রটা এক এক অফিসে এক এক রকম হিসেবে নির্ধারণ করা হয়, গভর্নমেন্টে একরকম, প্রাইভেটে একরকম। যাই হোক, আমরা মূল উদ্দেশ্য হচ্ছে আমরা কিভাবে বের করতে হয় আমরা ফর্মুলাটা শিখবো। আমরা আগের মতো ইফ কমান্ড প্রয়োগ করব এবং ছোট একটা সূত্র দিয়ে আমরা হাউস রেন্টটা শেষ করব। আমরা জানি যে একটা মিনিমাম একটা স্যালারি আছে। আমরা কত নম্বর স্যালারি, বেসিক কত নম্বর করে আছে? D5। D5 যদি গ্রেটার দেন ৮,৫০০, জানি ৮,৫০০ টাকা সর্বনিম্ন স্যালারি, দেন D5 এর উপর ভিত্তি করে সে পাবে 50% হাউস রেন্ট, বেসিকের 50%। আর যদি ৮,৫০০ টাকার উপরে না হয়ে যদি নিচে হয়, সেই ক্ষেত্রে D5 এর 45% হাউস রেন্ট সে উত্তোলন করতে পারবে। আমরা সূত্রটা এখানেই ক্লোজ করলাম। অর্থাৎ যদি কেউ ৮,৫০০ টাকার উপরে স্যালারি পায়, সেই ক্ষেত্রে সে হাউস রেন্ট পাবে D5, অর্থাৎ বেসিকের 50%। আর যদি ৮,৫০০ নিচে হয় বা ৮,৫০০ হয়, সেই ক্ষেত্রে আপনার 45% হাউস রেন্ট। তো সেই ক্ষেত্রে আমরা এখানে আমার সূত্র অনুযায়ী 50% হাউস রেন্ট এখানে অ্যাড হয়েছে। ৪০,০০০ টাকা ২০,০০০ হাউস রেন্ট অ্যাড হয়েছে। সে আমরা এখন ওই আগের মতো ড্র্যাগ করে, সিলেক্ট করে ড্র্যাগ করব। ড্র্যাগ করলে আমার দেখা যাবে কোনটা 50% আসছে, কোনটা 45% আসছে। এইভাবে বের হয়ে গেছে। এবার আসি মেডিকেলে। মেডিকেল আমরা জানি চিকিৎসা ভাতা, এটা অসুখ বিসুখ সবারই হইতে পারে। সেই হিসেবে সবার জন্য একটা ফিক্সড মেডিকেল আছে, সেটা হলো ১৫০০ টাকা। এই ১৫০০ এর জন্য কোনো সূত্র প্রয়োজন নাই। এবার আমরা চলে যাব ট্যাক্সে। ট্যাক্সের মধ্যে যে আপনাকে আরেকটা সূত্র প্রয়োগ করতে হবে, সেটা হলো যদি বেসিক অর্থাৎ D5 লেস অর ইকুয়াল ৮,৫০০। এখন ৮,৫০০ স্যালারিটা কে পায়? অবশ্যই একটা পিয়ন পায়। সে আবার ট্যাক্স কিসে দিবে? তার জন্য কোনো ট্যাক্স দিতে হবে না, তার জন্য 0। আবার আমরা সূত্র প্রয়োগ করি, ইফ D5 লেস অর ইকুয়াল, ধরলাম ১৬,০০০, তাহলে তাকে ট্যাক্স দিতে হবে D5 এর, এমনি আমরা আনুমানিক একটা পার্সেন্ট ইউজ করতেছি ফর্মুলাটা লেখার জন্য। এটা কোনো রুলস না, কোনো গভর্নমেন্টের সূত্র না। আমরা শেখার জন্য, ফর্মুলা তৈরি করার জন্য আমরা একটা সংখ্যা ইউজ করলাম। ইফ D5 লেস অর ইকুয়াল, ধরলাম ৩০,০০০। আমরা আগে 5% ইউজ করছি, এবার আমরা D5 এর আগে 3% ইউজ করছি, এবার আমরা 5% ইউজ করলাম। এরপরেও যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা সংক্ষেপে আরেকটা বলে দিই। যদি ৩০,০০০ টাকার নিচে অথবা সমান হয় তাহলে 5%, আর ৩০,০০০ টাকার উপরে যদি হয় তাহলে D5 এর 8% হিসেবে আমরা ট্যাক্স দিব। ব্র্যাকেটটা ক্লোজ করতেছি, ৩টা ব্র্যাকেট ক্লোজ করলাম, আমরা ফর্মুলা হয়ে গেল। অর্থাৎ আমাকে এই যে লোক যার বেসিক ৪০,০০০, সে ট্যাক্স দিবে ৩,২০০ টাকা।
আর যে ৮৫০০ সে জিবে 0, অর্থাৎ তাকে কোনো ট্যাক্স দিতে হবে না। এবার আমরা এই জায়গায় ট্যাক্সটা কিন্তু করতো না, টোটাল স্যালারি কত হবে এই জায়গাটা আমাদের একটা আমরা একটু চেঞ্জ করে নিচ্ছি। এই টোটাল স্যালারিটা আমরা এই ঘরে লিখবো, এই ঘরে লিখবো টোটাল স্যালারি, এই ঘরে লিখবো, ট্যাক্সটা এই ঘরে দিব, এই কলামটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। এখন এই টোটাল স্যালারি ঘরে আমরা আমরা আগের মতো যোগ করব, যোগ বেসিক ডট মেডিকেল, এই তিনটা সংখ্যা আমার যোগ হবে। যোগ এই বেসিক, হাউস রেন্ট এবং মেডিকেল তিনটা সংখ্যা যোগ হওয়ার পরে আমার টোটাল স্যালারি বের হয়ে গেল। এখন তিনটা আমরা আবার ড্র্যাগ করে বের করলাম। এবার এই দুটো কিন্তু কর্তন হবে। প্রভিডেন্ট ফান্ডের ব্যাপারটা হচ্ছে আপনি আবার ওই বেসিকের D5 এর সর্বোচ্চ 25% আপনি প্রভিডেন্ট ফান্ডে রাখতে পারবেন, অ্যাটলিস্ট এর বেশি আপনি রাখতে পারবেন না। এই হিসেবে আমি একটা সূত্র দিয়ে দেখালাম 25%। তাহলে এই দুইটা যদি আমরা এখন করি, এখানে আমরা এই দুইটাকে আবার যদি ডিডাকশন লিখি, ডিডাকশন অর্থাৎ আমরা এটা কিন্তু আমাদের এই দুইটা কিন্তু আমাদের কর্তন যাবে, এই দুইটা কর্তন যাওয়ার পরে এই হবে। তাহলে এই ডিডাকশন দুটোর যোগফল আমরা বের করি, ইকুয়াল টু সাম এত যোগ এত, ব্র্যাকেটটা এই দুটো। তাহলে এইটা এবং এইটা, এই দুটো সংখ্যা কিন্তু আমাদের, এটা হলো আয়, এটা হলো ব্যয়। তাহলে আয় থেকে ব্যয় বিয়োগ দিলে নেট ব্যয় আসবে। তাহলে ডিডাকশনটা আমরা আগে ড্র্যাগ করে ফেলি। এবার আমরা এখানে পেমেন্টটা বের করি, ইজ ইকুয়াল টু সোজা এত মাইনাস ডিডাকশন, অর্থাৎ আয় মাইনাস ব্যয়, এতে ব্যয় বিয়োগ দিয়ে যা থাকবে সেটা হলো নেট ব্যয়। এই টাকাটা আপনি আপনার বাসায় নিয়ে যেতে পারবেন। আশা করি বুঝতে বুঝতে পেরেছেন। আমরা হাউস রেন্ট বের করলাম, মেডিকেল বের করলাম এবং এই তিনটার যোগফল আমরা টোটাল স্যালারিতে যোগ করলাম। যোগ করার পরে আমার টোটাল স্যালারি বের হয়ে গেল। এখন এই টোটাল স্যালারি থাকলো আমাদের, এটা হলো আমাদের আয় অর্থাৎ গ্রস স্যালারি। এখন এই বেসিকের উপর ভিত্তি করে আপনাকে একটা ট্যাক্স দিতে হবে, প্রভিডেন্ট ফান্ড জমা দিতে হবে। এই দুইটার যোগফল হলো ডিডাকশন অর্থাৎ কর্তন আর কি। তবে টোটাল স্যালারি থেকে কর্তনটা বাদ দিলে আমাদের নেট পেমেন্টটা পেয়ে যাবো আমরা। পেয়ে গেলেই আমাদের মূল স্যালারিটা বের হয়ে গেলো। এখন আপনি আশা করি বুঝতে পারছেন আমাদের আজকের স্যালারি শিট এবং সূত্রটার প্রয়োগ আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে থাকেন চর্চা করেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।